অকাল বোধন, মা রাজরাজেশ্বরী পুজোকে কেন্দ্র করে মেতে উঠল গ্রাম বাংলার মানুষ। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। অকাল বোধন সুতির বংশবাটি গ্রামে মা এখানে পূজিত হন মা রাজরাজেশ্বরী রূপে। কথিত রয়েছে বহু অলৌকিক ঘটনা। এর মহিমা আমরা ছোট থেকে শুনেছি যে এক সাঁকারি ডাঁই থেকে বংশবাটি এসেছিল এবং সাঁকারি বাড়ি যখন ফেরে তখন আমাদের গ্রাম থেকে বেরিয়েই যে দিঘি রাজুয়া দিঘি এবং উনি ওখান থেকে তার বাড়ি ডাঁই, ওই রাস্তায় যাবার সময় দেখছে মা সাবান মাখছে বা স্নান করছেন। সেই সময় ওই সাঁকারিকে মা ডাকছে, ওখানে গেল, গিয়ে বলছে যে বাবা তুমি আমাকে শাঁখা পরিয়ে দাও। তো উনি বললে যে আপনি চান করছেন, আমি কিভাবে শাঁখা পরাবো, না তো কোনো অসুবিধা নাই। ও পরিয়ে দিল শাঁখা। তারপরে উনি ওনাকে পয়সা চাইলেন, তো বললে তুমি আমাদের দেখবা ভট্টাচার্যের বাড়ি আছে, রায়শ্রী মন্দির লাগাই, ভট্টাচার্যকে বলবে যে তোমার মেয়ে শাঁখা পড়েছে, হ্যাঁ তুমি আমাকে পয়সা দাও। এবার ওই শাঁখারি বাড়ি আসার পর ওনার বাড়ি যায়, গিয়ে ভট্টাচার্য মশাইকে বলে যে এরকম আপনার মেয়ে শাঁখা পড়বে। কোথায়? না তো রাজুয়া দিঘির ঘাটে। তো না আমার তো কোনো মেয়েই নাই। হ্যাঁ তাহলে চলেন দেখেন। এবার ওদের সঙ্গে করে নিয়ে রাজুয়া দিঘি গেল। এবার দেখছে কিছু নাই, জনশূন্য একবারে। নিয়ে উনি করজোড়ে শাঁখারি মাকে আরাধনা করবেন। তখন জল থেকে মা 4 হাত তুলে শাঁখা পরা মূর্তি সহ দেখা দিল। এই পর্যন্ত শোনার পর শাঁখারি আর দাম নেননি, উনি চলে যান। আর তারপরেই থেকেই এই পুজোর জন্মবৃত্তান্ত আমরা শুনে আসছি। মূলত সরস্বতী পুজোর পরদিনই শুরু হয় রাজরাজেশ্বরী পুজো। বসন্ত পঞ্চমীর পরের দিন শুক্লা ষষ্ঠীতে চিন্ময়ী দুর্গা ফের আসেন মর্তে। চিরাচরিত 4 সন্তান পরিবৃতা হয়ে দেবী দুর্গার আগমন সুতির বংশবাটি গ্রামে। তবে এখানে তিনি দুর্গা নন, তার পরিচয় দেবী রাজরাজেশ্বরী মাতৃস্বরূপা দেবী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহাশক্তিশালিনী অপরূপাকে শস্য ভাণ্ডারের মধ্যে এনেছিলেন। শস্যদায়িনী সেই দুর্গার আরাধনায় প্রথম ব্রতী হয়েছিলেন বংশবাটি গ্রাম। অকালের এই দুর্গাকে তাই বলা হয় দেবী রাজরাজেশ্বরী দুর্গা। সরস্বতী পুজোর ঠিক পরের দিন থেকেই এই পুজোর আয়োজন করা হয়। চলে 5 দিনের পুজো। প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত আসেন মায়ের কাছে মনোবাঞ্ছা নিয়ে। মা তাদের মনোবাঞ্ছা পূরণও করেন। মা যে এই স্থানে বর্তমান সেই উপস্থিতি জানান দেয় মায়ের মুখমণ্ডল এবং ওই স্থানের আবহাওয়া। এই পুজোকে কেন্দ্র করে সুতির বংশবাটি গ্রামের মানুষ উৎসবে মেতে ওঠে। প্রায় প্রত্যেকটি বাড়ি ভরে ওঠে আত্মীয় কুটুমে। 7 দিন ধরে চলে জমজমাটি মেলা, গান, নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। ঠাকুরদার কাছ আমল থেকে শুনছি মোটামুটি এখন বর্তমানে 300 বছরের পুরনো ঠাকুর। হ্যাঁ, এবং কালক্রমে পরস্পর এইভাবে মায়ের পুজো হয়ে চলে আসছে। এবং বর্তমানে আমরা মায়ের যতটুকু পারছি সুষ্ঠুভাবে মায়ের যাতে পুজো হয়। এবং আমাদের একটা কমিটি আছে এই রাজেশ্বরী মায়ের পুজো করার জন্যে, ভালো 14 জনের একটা কমিটি আছে। এই গোটা পুজোটা মায়ের এই গোটা কমিটি সবাই মিলে সহযোগিতা করে এবং পুজো খুব নির্বিঘ্নে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করি। প্রোগ্রাম তো আমাদের যাত্রা হয়, বুঝলেন, কীর্তন হয়, হ্যাঁ, থিয়েটার হয় এবং কবি গান হয়, বালিকাদের নাচ গান, ড্যান্স, হ্যাঁ, বাউল গান, এগুলো আমরা করে থাকি। মায়ের মহিমা বলতে মায়ের কাছে আসার পর তারা যে মাকে চান তারা কিন্তু সেটা পেয়ে যায়। এবং যার জন্যে এত বড় মন্দির আমরা জনসমর্থন পেয়েছি এবং দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রত্যেকটা মানুষ এই মায়ের প্রতি এত শ্রদ্ধা ভক্তি দেখিয়েছেন যে বলা মাত্র তারা মায়ের মন্দির করার জন্যে মুক্ত হস্তে দান করেছে। তাতে কোনো দ্বিধা বোধ এখন পর্যন্ত করেনি এবং প্রতি বছর মায়ের টাকা
8,000, 10,000, 9 লাখ, 8 লাখ, 9 লাখ টাকা পর্যন্ত কালেকশান হয় মায়ের প্রতি বছর এখন বর্তমানে। এবং এটা 10 বছর থেকে হয়ে আসছে এই কালেকশানটা। এবং এই মন্দিরটা আমরা এই কমিটি সবাই মিলে, গ্রামবাসী মিলে আমরা এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করেছি। তা আমরা আশা করছি 2024, 25 থেকে 26-এর মধ্যে কমপ্লিট করে দেব। ভক্তদের কাছে আমরা আবেদন বলতে, এই মন্দিরটা যেন আমরা সুষ্ঠুভাবে এবং তার শেষ কাজ মায়ের মন্দিরে সম্পূর্ণভাবে যেন আমরা তৈরি করতে পারি এবং নির্মাণ করতে পারি। আমরা মায়ের কাছে চাইব দেশবাসী যেন সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসতে পারে এবং মা তাদের যেন আশীর্বাদ করে। আমার নাম প্রভাত কুমার মণ্ডল, আমি সম্পাদক। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। মায়ের মন্দির নির্মাণ প্রকল্পে কেউ দান করতে ইচ্ছুক থাকলে আসুন আমাদের কেন্দ্রে। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।